ভাইরা, তোমাদের কি দেখি অবস্থা? কেমন আছো তোমরা? দিনকাল কেমন কাটতিছে? আরে ভাই বেশ একটা ভালো না, চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, তা টাকা ছাড়া এখন চাকরি হবে না। আসলে ছোট ভাই, টাকা পয়সা ছাড়া তো বর্তমান চাকরি বাকরি করা সম্ভব না। তা তোমরা যদি চাকরি বাকরি করতে চাও, তোমাদের কাছে যত টাকা চাইছিল তার থেকে সামান্য কিছু কম দিয়া না মারে তো দেওয়াই তোমার জানাই, আমি চাকরি একটা ধরাই দিবা না তোমার। ঠিক আছে, জানতাই জানা হয়। আচ্ছা ঠিক আছে, আমার জানাই যদি চাকরি করার নিয়ত থাকে। তাহলে কি করা যায় বলতো? বড় ভাই চাকরির কথা কয়ে গেল। তাহলে তুমি বুঝে দাও কি, আমি তো চাকরি একটা করবই, পড়ালে জানে শেষ করলাম, চাকরি বাকরি একটা করতে হবে, যে আমি লাইন গাইড করি। তাহলে বাড়ি যদি আব্বারে কয়ে দেখ পানে, ওই যখন 5 লাখ কইলো এনে 4 লাখ দিয়ে নেওয়া যায় নাই। আমার চাকরি নিয়ে কোনো চিন্তা নেই, আমার আব্বার আগের থেকে কোয়া আছে, খালি চাকরি হলি টাকা যত লাগে সব দেবে, যে কয় লাখ লাগবে। কোনো তাহলে তুই বাড়ি যা, আমি আব্বার কাছে শুনে আসি যে কি পাই। আচ্ছা তাহলে ঠিক আছে। কি ব্যাপার, বাড়িতে তো টাকা পয়সা চাচ্ছি, টাকা পয়সা দিচ্ছে না, কি করা যায়? যে আরেকটু একটু ফোন দি। হ্যালো বন্ধু, এই স্কুল মাঠে আইছি, আয় তো তুই একটু। কি দেখি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলি? তো মেলা খাইনি, চল এসে বসে করছি তোরা। আচ্ছা তাহলে এদিকে একটা আগে দেখা বসি। কি হয়েছে? কি এত দ্রুত ফোন দিলি, এত ডাকলি? তো কয়বার আমারে কি দেখি হয়েছে, দেই কি দেখি করতে পারি। আব্বারে বললাম, তা তো টাকা পয়সা দিল না, যে মার কিছু স্বর্ণ জিনিস আছে বিক্রি করবা না, আর আমার ফোনটা বিক্রি করে দেয়, কিছু চাকরি মাকরি ম্যানেজ করা যায় না। তাহলে তোর মারে বুঝোই দেখ, টাকা পয়সা দেয় নাই, স্বর্ণের জিনিসটা কতই কিনা যাবে, চাকরি হয়ে গেলি চাকরির টাকা দিয়ে তো কতই কিনা যায় জিনিসপাতি, কিন্তু চাকরি যদি একবার না পাস তাহলে কি দে, জীবনে ক্যারিয়ারই তো শেষ। তাহলে মানে আমি তো মানে চাচ্ছি ওই বড় বাইরে ফোন দেবো, দিয়ে বলবো যে ভাই এসে টাকা পয়সা নিয়ে যান আর আমার চাকরিটা একটু দিয়ে দিন। ঠিক আছে বন্ধু, তা আজকের মতো যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আমাদের বাড়ির দিক যাবো। রিপন ভাই বলে একটা ফোন কিনবা বলে। হ্যাঁ ভাই, আমি একটা ফোন কিনবো, আছে না সেরকম দাম? আছে আমার কাছে, একটা আছে, ব্যস্ত সমস্যায় পড়েছি মেলা। কত দাম হলে ব্যাপার? দাও দিনই ফোনটা দেখি। দাম তো বেশি না, পুরোনো ফোন, কত দেবো সেটা কও তুমি। কদিন আগে তো 25,000 টাকা কইলো, তা ওই সময় প্রয়োজন ছিল না, তাই বিক্রি করিনি ফোনটা। এখন তুমি কত দিবে ফোনের দাম? 25,000 টাকা দিতে পারবেন না, আমি ওই 20,000 টাকা দিতে পারবেন না। যদি তুমি 20,000 টাকা দাও তাহলে আমার কই নে নাও। যেহেতু আমার প্রয়োজন টাকা 20,000 টাকা, তাই নাও। তাই টাকা পয়সা জানে গোছানো হয়ে গেছে, তাহলে বাইরে একটু ফোন দি। যে তাই ফোন দে। হ্যালো মোহন ভাই, কোন জায়গা আছেন? তাহলে আসেন, এই যে টাকা পয়সা আমাদের গোছানো হয়ে গেছে, তাহলে আসে নিয়ে যান। ও, তা তোমরা কোন জায়গা আছো? এই যে আমরা ঘেরার ভাড়ে আছি এই জায়গা। ঠিক আছে থাকো, আমি আসতেছি। আচ্ছা ভাই তাহলে আসেন। ঠিক আছে। এই দেশে টাকা পয়সা এই যে যা চাইলেন এর ভিতরে আছে। কত কিরাম দেখছো? আগের বার তো ভাই 5 লাখ করে চাইছিল এক একজনের, তাই 1 লাখ করে কম দিচ্ছি, দুইজনে মিলে 8 লাখ টাকা আছে এই জায়গা। তাহলে 8 লক্ষ টাকা দিচ্ছ দুইজনের চাকরি পাওয়ার জন্য, তাই তো? দুইজনের জন্য দিচ্ছি, তা ভাই টাকা তো গোছাতে এর মেলা কষ্ট হয়েছে, আমারও মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। মানে আমাকে একটু ভালো একটা পদে দিয়ে বুঝছেন ভাই চাকরি। ঠিক আছে ভাই, তোমরা তো আমার এলাকারই ছোট ভাই, তা সমস্যা নেই, তোমাদের যে কোনো একটা ভালো পদে দিয়ে দিবান। 30 তারিখে আমাকে ফোন দিয়ে আনে, 1 তারিখ থেকে তোমাদের জয়েন, ঠিক আছে? 30 তারিখে ফোন দিয়ে একটু যোগাযোগ করো আমার সাথে, বলে দিবেন। আচ্ছা ভাই, তাহলে আমরা দুইজন তাহলে এখন একটু বাজারের দিক যাবো, আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাও তাহলে। ফোন তো 3-4 বার দিলাম, তা তো ঢুকতেছে না, কি আর যায় কদি? আর 2-3 বার দিয়ে দেখ, যারা বিজি মানুষ তো তুই ফোন বন্ধ রাখতেও পারে। আচ্ছা তাহলে তো আমি আর 2-3 বার দিয়ে দিই। বন্ধু, তাহলে আমার ওই মার গয়না বাসা টাকা কি মাছ যাবে? আসলে বর্তমান সমাজে এমনও কিছু মানুষ আছে যারা গরিব, দুঃখী, অসহায়, মধ্যবিত্ত মানুষদেরকে স্বপ্ন দেখিয়ে তাদের আশাকে ভেঙে দিতে দিন